শিবিরকে ভয় দেখে লাভ নেই। শিবির কিন্তু মরতে জানে। শিবিরকে মেরে হেলমেট বাহিনী অথবা দাকিরিজ বাহিনী দুর্বল করতে পারবে মনে করলে এটা মারাত্মক বলব। শিবিরের ভদ্রতাকে কেউ দুর্বলতা যেন না পাবে। ভদ্রতা এটা শিবিরকে শেখানো হয়। ছাত্রদলের কাজের সাথে ছাত্রলীগের কাজের মিল পাওয়া যাচ্ছে। ওরা হেলমেট পরিধান করে মানুষ ছাত্র সমাজের উপরে টর্চার করত, ওরা রামদা কিরিচ এগুলো নিয়ে ছাত্র সমাজের উপরে হামলে পড়তো, এরাও তাই করতেছে। তাদের কালচারের মিল পাওয়া যাচ্ছে। যে কালচার ধারণ করে ছাত্রলীগ শেষ হয়ে গেল, ছাত্রদলকে চাইবে ওই কালচার ধারণ করে শেষ হয়ে যেতে? আমরা এটা আশা করি না। তারা আশা করব তারা সুস্থতার পথে আসবে, সুন্দর রাজনীতির পথে আসবে, তারা বিতর্ক করবে সুস্থভাবে সুন্দরভাবে, কিন্তু গায়ে হাত তুলবে না। শিবিরকে ভয় দেখে লাভ নেই। শিবির কিন্তু মরতে জানে, শিবির কিন্তু লড়তে জানে। শিবির শাহাদাতের মর্যাদার কামনা করে। শিবিরকে মেরে হেলমেট বাহিনী অথবা দাকিরিজ বাহিনী দুর্বল করতে পারবে মনে করলে এটা মারাত্মক বলব। শিবির কোনো কিছুকে এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না। আর শিবির যে ভালো ব্যবহার করে, শিবিরের ভদ্রতাকে কেউ দুর্বলতা যেন না পাবে। ভদ্রতা এটা শিবিরকে শেখানো হয়। শিবির ইসলামকে ফলো করে। ইসলাম মানুষকে ভদ্র হতে শেখায়, ইসলাম মানুষের প্রতি উদার হতে শেখায়, ইসলাম মানুষের ব্যাপারে মানবিক হতে শেখায়। এই জন্য শিবিরের ছেলে ভদ্র। এই ভদ্রতার সুযোগে শিবিরের গায়ে বারবার হাত তোলা হয়, তাইলে সাধারণ ছাত্ররা এটার প্রতিরোধ গড়ে তুলবে এবং শিবির সেখানে সাধারণ ছাত্রদের পাশে থাকবে ইনশাআল্লাহ। শিবির যদি 3টা ভালো কাজ করে, ছাত্রদল 5টা করুক, আমাদের তো কোনো আপত্তি নাই। কিংবা তাদের যা মন খুশি করুক, সেখানেও আমাদের কোনো আপত্তি নেই। এই যে একটা ভাই আশরাফুল, তাকে যে রামদা দিয়ে তার পাটাকে কেটে দেওয়া হলো, এটা কোন শিক্ষার সাথে যায়? এটা কোন সংস্কৃতির সাথে যায়? এটা তো এদেশের জেনজি যারা, তরুণ প্রজন্ম যারা, এদেশের মানুষ তো এটা পছন্দ করে না। আমরা সরকারের কাছে বলবো, আপনাদের দায়িত্ব হলো জাতিকে স্বস্তি দেওয়া। সেখানে আপনারা শাস্তি দেওয়ার কাজ যদি করেন, এই বাড়িটিকে শাস্তি দিলেন যে তার হৃদয়ে তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন সবাই যদি এটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, এর দায় থেকে আপনারা মুক্তি পাবেন। অবশ্যই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আমরা কারো হাতে আর রামদা দেখতে চাই না, কিরিচ দেখতে চাই না, আমরা কোনো অস্ত্র দেখতে চাই না। হতে পারে ছাত্র সংগঠনের মতের মিল, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। সেটা ডিবেট করো, সেটা প্রয়োজনে একজন আরেকজনকে কাজের মাধ্যমে তোমাকে শ্রেষ্ঠ প্রমাণ করো, আরেকজনকে দুর্বল প্রমাণ করো, আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু এইভাবে অস্ত্র হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না। এখানে সিটি কলেজে চট্টগ্রামে যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং এটা সুষ্ঠু তদন্ত করে এটার যারা জড়িত হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই আহত পরিবারের চিকিৎসার দায়িত্ব সহ তাদের সার্বিক খোঁজখবর সরকারকে নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কেন্দ্র যেটা, তাদের অফিস, তাদের থানা যেখানে, সেখানে তাদের উপস্থিতিতে যেভাবে ছাত্রনেতাদের উপরে মব কালচার করা হলো, যেভাবে হামলা করা হলো, এটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন আমরা আর মব কালচার করতে দেব না। তো এটা আপনি কি করলেন? এটা দেখেন না? এবং তারা মামলা নিতে গেছে, এখন মামলাও নিচ্ছে না, বলে উপরের নির্দেশ লাগবে। তা আমরা মন্ত্রী মহোদয়কে বলবো আপনি নির্দেশটা দিয়ে দেন, মামলার জন্য নেয় এবং এই হামলাকারীদেরকে যেন গ্রেফতার করে। এভাবে যদি প্রশ্রয় দেন, সময়ের ব্যবধানে এরা আপনাদের মাথার উপরে উঠবে। এরা কাউকে ছাড়বে না। সন্ত্রাসীদের কোনো দল নাই, হামলাকারীদের কোনো দল থাকতে পারে না।